এই হিজরতের কষ্টে কান্না, নবীজির চোখের পানির ইতিহাস জানানো। ওই সময় নবীর পার্শ্বে কেউ নাই। আবু বকর নবীর সফর সঙ্গী হলেন। আল্লাহর দরবারে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আবু বকরের এই পরিমাণ ত্যাগ, এই আবু বকরের সফরটা মদিনা, মক্কা থেকে মদিনা পর্যন্তই যথেষ্ট না। আমি দোয়া করি, হে মালিক, আবু বকরকে তুমি জান্নাত পর্যন্ত আমার সঙ্গী বানায়া দাও। আর জীবনের আর একটা আমল আবু বকরের, নবী যুদ্ধের ময়দানে যাবেন, এক যুদ্ধ থেকে এসে আর এক যুদ্ধে রওনা দিবেন। সাহাবাদেরকে বললেন, আপনারা যা সামর্থ্য আছে সাধ্যমতো দান করেন, টাকা পয়সা মাল, আমরা যুদ্ধের ময়দানে যাব। নবী এই কথা বলায় হযরত ওমর চিন্তা করলেন, আজ আমি আমার সম্পদ থেকে বেশি পরিমাণ দান করব, আল্লাহর নবী খুশি হবেন, বড় দোয়াটা আমি পেয়ে যাব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চিন্তা করলেন, আজ আমি আমার সম্পদ থেকে সব থেকে বেশি সম্পদ দিয়া দোয়াটা সবার আগে নিব, সবার ঊর্ধ্বে আমার মর্যাদা বেড়ে যাবে। হযরত আলীও তাই চিন্তা করলেন। সবাই মাল নিয়া রহমতের নবীর সামনে রাখলেন। রাখার পরে মায়ার নবী জিজ্ঞাসা করলেন, ও আলী কি পরিমাণ দান করলেন? এই পরিমাণ দিলাম। ওসমান কি দিলেন? এই পরিমাণ দিলাম। ওমর কি দান করেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের অর্ধেক আমি দান করলাম। সর্বশেষ আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু বকর আপনি কি পরিমাণ দান করলেন? আবু বকর মাথাটা নত করে চোখের পানি ছেড়ে দিলেন, ও পয়গম্বর, আমি হলাম সম্পদের লাইনে বড় দুর্বল। ওমরের মতো আমার সম্পদ নাই, ওসমানের মতো আমার সম্পদ নাই। আমার যা ছিল আমি ঘরের ভেতরে ঝাড়ু দিয়া সব আমি রহমাতুল্লিল আলামিনের দরবারে হাজির করেছি। এখন আমার আল্লাহ আর নবী ছাড়া আমার কিছুই নাই। নবী আশ্চর্য হয়ে গেলেন, ওমরের মাথা নত হয়ে গেল। যদিও আবু বকর সম্পদ বেশি দিতে পারে নাই, কিন্তু কলবের তামান্না আর ত্যাগ আর কোরবানি তো বেশি দিয়ে দিলেন। যেই কোরবানি আমি ওমর দিতে পারি নাই, আবু বকর এই পরিমাণ কোরবানি করলেন আল্লাহর দ্বীনের জন্য, আমি ওই পরিমাণ পারি নাই। নবীও পেরেশান, এত ত্যাগ একটা মানুষ কি দ্বীনের জন্য করতে পারে? নবীও চিন্তায় চুপচাপ বসে আছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন পয়গম্বরের দরবারে আসছেন, ও নবী, আপনাকে আল্লাহর পক্ষ থেকে সালাম। শুধু তাই না, আজকে আমার আল্লাহ আলাদা করে আবু বকরেরও সালাম পাঠিয়েছেন। আর আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের অন্তরের কি হালাত। নবীজি বললেন, হে আবু বকর, আপনার কপাল ধন্য, আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন সালাম পাঠায়, আজ আপনাকেও সালাম দিয়েছেন। এবং আল্লাহ জানতে চেয়েছেন আপনার অন্তরের কি হালাত। আবু বকর কান্না করেন, হে পয়গম্বর, আমি ছিলাম মক্কার জমিনে এক নিকৃষ্ট জাহান্নামের আসামি। আপনার সোহবতে আসার কারণে আল্লাহ আজ আমারে সালাম পাঠিয়েছেন। আমার বলার কোনো কিছুই নাই। ও নবী, দোয়া করবেন ইস্তেকামাতের মাকামে যেন আমি থাকতে পারি। আল্লাহর নবী বলেন, জান্নাতের 10 জন সাহাবার নামে টিকিট আসলো। প্রথম সিরিয়ালে আল্লাহ তাআলা আবু বকরের নামটা উচ্চারণ করলেন। আমার নবী বলেন, রাতের বেলা আমি বিছানায় শুয়ে আছি, আমার রুমের পাশেই তো মসজিদে নববী। হঠাৎ রাতের মধ্যে শুনি আমি গভীর রাতে কান্নার আওয়াজ শুনি আমি বের হইলাম। কে গভীর রাতে অন্ধকারে মসজিদের মধ্যে কান্না করে? আমি নজর করে দেখলাম আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। যেই আবু বকরের এত মর্যাদা,
নামাজের শেষে নবী বললেন, আপনি কাঁদলেন কেন? আবু বকর বলেন, পয়গম্বর, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। নবী বললেন, আপনার কিসের ভয়? আপনি তো জান্নাতি সাহাবীদের একজন। আবু বকর বলেন, ও পয়গম্বর, এরপরও ভয় যদি আল্লাহ আমার উপরে বেজার হয়ে যায়। আপনি জানেন আমি বিশাল একটা কাপড়ের দোকান দেই। ওই দোকানে আর সকালবেলা এক মহিলা আসলো। মহিলা এসে বহুদিন থেকে একটা কাপড় কিনে নিয়ে আজ ফিরাইয়া দিয়া টাকা নিয়ে গেল। বিদায় বেলা বললাম, হে আম্মা জান, আমার দোকান থেকে কাপড় নিয়ে ফিরাইয়া দিলেন কেন? মহিলা অল্প কথায় একটা জবাব দিল, হে আবু বকর, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। এই কথা বলার পর আমি চিন্তায় পড়ে গেলাম, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আপনি নবী তো বয়ান করেছেন। কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ, এবং ওই উলঙ্গ দাঁড়াইয়া আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, আল্লাহর বান্দা বান্দিরা এতটা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে, একদিকে জাহান্নামের আওয়াজ আর একদিকে সূর্যের গরম, আল্লাহ পাকের কুদরতি কাহ্হারিয়তের আওয়াজ। নবীরা পর্যন্ত উম্মতকে ভুলিয়া নাফসি 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 বলে কান্না করবেন। ওই সময় যদি আমি আবু বকরকে আল্লাহ ডেকে লাইনে দাঁড় করায়, আসামির কাঠ গড়ায়, আর বলে, আবু বকর, আমার মোহাব্বতে পড়িয়া জান্নাত পাওয়ার আশায় কি আমল করেছো? আমি যদি বলি, ও রব্বুল আলামিন, আমার নামাজ, আমার জিকির, আমার তেলাওয়াত আপনার জন্যই করেছি। আল্লাহ যদি বলেন, হে আবু বকর, তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার তেলাওয়াত আমার কাছে মোটেও পছন্দ হয় নাই, তোমার জান্নাত, আমার জান্নাত আমারে দিয়ে তোমার আমল নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহ যদি বলেন, কারো কোনো কথা বলার উপায় নাই। আল্লাহ যদি বলেন, যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি হব ওভাবে তুমি করতে পারো নাই, যেইভাবে নামাজ পড়লে আমি আল্লাহ খুশি হব ওভাবে করতে পারো নাই, অতএব তোমার আমল আমার পছন্দ হয় নাই, তখন আমি আবু বকরের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। এই ভয় আমি চোখের পানি ছেড়ে নামাজের মধ্যে কান্না করতেছিলাম। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ আমাদেরকে দয়া করে নবীর উম্মত বানাইছেন। অন্য নবীদের হায়াত অনেক বড় ছিল, উম্মতের হায়াত অনেক বড়। এক এক উম্মতেরা, নবীরা 100 বছরের বেশি ইবাদত করে অনেক সওয়াব কামাই করলেন। আমার নবী একদিন আল্লাহকে বলেন, আল্লাহ, আমার হায়াত কম, আমার উম্মতের হায়াত কম, কিন্তু সবার ঊর্ধ্বে মর্যাদা দিয়েছেন উম্মতের। এই উম্মত অল্প টাইমে সওয়াব এত কোথায় আমল করে কামাই করবে? আল্লাহ বলেন, ও নবী, জানায় দেন, আপনার উম্মতেরা যদিও হায়াত কম, তবে বরকত আমি আল্লাহ বাড়ায় দিব অনেক বেশি। আপনার উম্মতদের জানায় দেন, 5 বেলার নামাজ যদি আপনার উম্মত সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ আপনার মোহাব্বতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে वल गिना। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এরে এলাকার মুসলমান, উজানির জমিনের মানুষ ও যুবক ও পর্দার আড়ালের আম্মা জান, বোনেরা, যুবক বৃদ্ধ বাবাজিরা, আপনাদের কপাল বড় ধন্য। বরকতের জমিনের মানুষ আপনারা,
আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের কদমের দ্বারা জমিন বরকতপূর্ণ করে দেয়। আউলিয়া উলিয়াদের মর্যাদা আল্লাহ কোরআনেও বয়ান করেছেন, হাদিসেও বয়ান করেছেন। এরে নবীর উম্মত, আল্লাহওয়ালা এই জমিনের ভেতরে উম্মতের মানুষ গড়ার কারিগর। এজন্যই তো আল্লাহর নবী হাদিসে বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এ দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে কিছু আল্লাহর প্রিয় বান্দা থাকবে, তাদের থেকে তোমরা সাবধান। এমন সাবধানতা অবলম্বন করবা, কারণ তোমাদের নজর আর তাদের নজর এক নয়। তারা নজর দিয়া অনেক কিছু দেখেন যেটা তোমরা দেখতে পারো না, আর তারা চামড়ার চোখের পাওয়ার দিয়া দেখে না, আল্লাহ তাআলার নূরের আলো দিয়া তারা দেখতে পায়। ভাইরা আমার, কিন্তু আজ নবীর উম্মতেরা রবিউল আউয়াল চলে গেল, নবীর মুহাব্বতের স্লোগান আর মিছিল করে কি লাভ হবে যদি ঘরের মধ্যে সুন্নতের আমলের পরিবেশ না হয়? সন্তান যদি নামাজ না পড়ে, পর্দা না করে, হালাল না খায়, কি লাভ হবে রে যুবক? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এখনো কি আল্লাহর নবীর মুহাব্বত অন্তরে জমা হয় নাই? আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করে নাও। এরে যুবক, আমি এই কথা বলি না মাদ্রাসায় আসো, স্কুল কলেজ বন্ধ করে দাও না, ব্যবসায়ীরা ব্যবসা ছেড়ে তোমরা তসবিহ নিয়ে থাকো না। না, আমার নবীও ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমর ওসমান আলী ব্যবসা করেছেন, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। ব্যবসা করা হালাল, করো, কোনো বাধা নাই। চাকরি করো, বাধা নাই। লেখাপড়া করে ডাক্তার হও, বাধা নাই। ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। প্রফেসর হও, বাধা নাই। তবে নবীর আদর্শের মালা গলায় লাগায় চলো। 5 বেলার নামাজ, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। এই জমিনের ভেতরে কত আল্লাহর বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে লেখাপড়া করে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলে। নিজেকে প্রশ্ন করো, বাবা তুমি কেন পারবা না? কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? নমরুদ, সাদ্দাত, কারুন, ফেরাউনের থেকে বড় বাহাদুর জমিনে আর কোনোদিন কেউ হতে পারবে না। আল্লাহ এক এক করে সবগুলো ধ্বংস করে ফেললেন। এরে নবীর উম্মতের দল, নবীর আদর্শ মতো চলতে গেলে স্কুলের লেখাপড়া বন্ধ করা লাগবে না, ডাক্তারি পড়া বন্ধ হবে না, চাকরি যাবে না, ব্যবসা বন্ধ হবে না। এরপর অনেকে মনে করে স্বাধীনতা নষ্ট হয়ে যাবে না। এর যুবক, তোমার ডানে বামে ভালো করে তুমি তদন্ত করে দেখবা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, বালিশে মাথা লাগাইয়া চিন্তা করবা তুমি কেন পারো না। তোমার আমার মতো কত বান্দা রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, অন্তরকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? নবীর কথাগুলোকে মিথ্যা মনে করেছো রে বাবা? আল্লাহর মোহাব্বত জমা করে তওবা করে নাও। আল্লাহর কোরআন সত্য, 1500 বছরে একটা ভুল কেউ বের করতে পারে নাই। অনেকে ভুল বের করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়া, ওলামাদের পরামর্শ নিয়া, নবীর সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করো, তওবা করো, আল্লাহর কাছে তৌফিক কামনা করো। এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের কত মর্যাদা ইসলাম দিল, নবীর মাধ্যমে আল্লাহ বাড়ায় দিলেন। দুনিয়াতে আল্লাহ নবীদের মা বানাইছেন, সমস্ত মা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা। এরে আম্মা জান, আপনাদের এত দাম, এত মর্যাদা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখন এই এলাকায় খুঁজলে পাওয়া যাবে। 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে,
সন্তানের আদর্শ রক্ষা করার চেষ্টা করে। এরে আম্মা জান, আপনারা কেন সবাই পারবেন না? একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যাবেন, ডাক্তার হবে আদর্শওয়ালা ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার। সন্তানের ব্যবহারে আলেমদের থেকে দোয়া আসবে, সন্তানের আচরণে মুরব্বীরা দোয়া করবে। এরে মা, আপনার আদর্শের কারণেই সন্তানের আদর্শ ভালো হবে। অতএব মা, আপনি এখনো সময় আছে, তওবা করেন। যুবকেরাও তওবা করো, আল্লাহর কাছে মনে মনে বলো, আল্লাহ, জীবনে শয়তানের ধোকায় পড়ে গুনাহ কম করি নাই, মনের খাহেশ মিটাইয়া কত অপরাধ করেছি। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো, লেখাপড়ার ফাঁকেও নামাজ বন্ধ করব না। আল্লাহ তো তওবার দরওয়াজা খুলে রেখেছেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহ দুনিয়াতে তওবার বিনিময়ে সম্মান বাড়াবেন, গুনাহ মাফ করবেন। আল্লাহ হায়াতের মালিক, ইজ্জতের মালিক, রিজিকের মালিক। আল্লাহর কাছে যদি মনের মতো কেউ তওবা করে চোখের পানি ছাড়িয়া, আল্লাহ পাক তার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। যাদের অন্তর তৈরি হয়ে গেছে, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আল্লাহর অবাধ্য হব না, মা বাবার দোয়া নিয়ে চলবো। কারণ মা বাবার দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। মা বাবার দোয়ার কারণে, চোখের পানির কারণে আজ তোমার পরীক্ষায় ভালো ফলাফল। ওই মা বাবার দোয়া না থাকলে আগানো অসম্ভব। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহর কাছে অন্তর খুলে তওবা করো, আল্লাহ তওবার দরজা দিয়া বান্দার গুনাহ মাফ করে দিবেন। তওবা করার মতো যদি নিয়ত হয়, তবে এটাও সত্য কথা, আল্লাহর নবীকে দেখলে কলিজা ঠান্ডা হয়, ক্ষুধা নিবারণ হয়, গুনাহ মাফ হয়। কিন্তু কপাল খারাপ, 13টা বছর পর্যন্ত আবু জাহাল দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এই জমিনের মধ্যেও কিছু মানুষ আবু জাহালের মতো শক্ত অন্তর নিয়ে বসবাস করে। হাজার বয়ানও দিল নরম হবে না, তওবা নসিব হবে না। আবার একদল মানুষ গুনাহ করে, কিন্তু দিলটা ওমরের মতো নরম। হঠাৎ যখন বুঝে আসছে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার শাস্তি সহ্য করতে পারবো না, এই গুনাহ নিয়ে কবরেও যাব না। ওমরে যেমন তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়া তওবা করে ফেললো, এই প্রকৃতির নরম অন্তরওয়ালা মানুষ যখন কবরের কথা স্মরণ হবে, গুনার ভয় আসবে, তখন তওবা করে ফেলবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ, জীবনে বহু অন্যায় করেছি, আর করব না, মাফ করে দাও। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ও নবীর আশিক উম্মতের দল, যতই চালাকি করো রে বাবা, নবীর আদর্শের আমল ছাড়া নাজাতের কোনো পথ নাই। নবীর তরিকার বাহিরে কোনো আমল চলবে না। নবীর তরিকা মতো চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, হালাল ভাবে ব্যবসা করো, উপার্জন করো। আল্লাহ দুনিয়াতেও সম্মান দিবেন, আখিরাতেও নাজাতের ফয়সালা করবেন। তওবা করার মতো যদি নিয়ত হয়, অন্তরে কোনো দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। রব্বুল আলামিন, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি,
মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো দয়া করে মাফ করে দেন আল্লাহ। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ এ মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জীবন আমাদের দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ উজানির জমিন বড় বরকতের জমিন। আয় আল্লাহ এই মানুষগুলোকে আপনি ইলমে আমলে বরকতওয়ালা বানায় দেন। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সমস্ত সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা দিলের নেক আশা পূরণ করে দেন। রব্বুল আলামিন ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন। রিয়া হাসাদ কিবির দূর করে দেন। ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। চলার পথে হেফাজত করেন আল্লাহ। প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ মেহেরবানি করে সবার কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা মুরব্বীরা কবরস্থ জান্নাত দান করেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আমাদের ভেতরে যারা অসুস্থ সুস্থ করে দেন। উজানি মাদ্রাসার মুহতামিম সাহেব অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আরো যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন।